এ এক বিশাল কর্মযজ্ঞ। যে চিনি আমরা প্রতিদিন খাই, সেই চিনির পেছনে লুকিয়ে আছে শত শত মানুষের পরিশ্রম। 24 ঘন্টাতে 20 ঘন্টা চলে লোকালে ছোট গাড়ি, আর রাত্রে বাদ বাই ঘন্টাতে বড় লোকাল আছে, টলি আছে। এই টলি না থামে আর 3-24 ঘন্টা লস টাইম বন্ধ নাই। হাজার হাজার গাড়ি এখানে আনলোড হয় প্রতিদিন। এই আমাদের টলি 1000, ওই ওদের 1000, মানে 2000-3000 গাড়ি, 1400 টন। এর মধ্যে মনে করেন এই রাক্ষসী দেখতেছেন, আর একদিনের খাওয়ার যদি ভালোভাবে মেল চলে, হ্যাঁ রাক্ষসী মানে যা দিবেন মানুষ গেলেও মনে বেরেক নাই। বাংলাদেশে সব কর্পোরেশনের ভিতরে সবচেয়ে বড় সুগার মিল নর্থ বেঙ্গল সুগার মিল। এখানে প্রতিদিন আখ মারায় 2 লাখ মেট্রিক টন, লক্ষ্যমাত্রা। আমাদের নর্থ বেঙ্গল সুগার মিলে প্রতিদিন চিনি উৎপাদন হয় 1300 থেকে 1500 বস্তা। একটা বস্তার ওজন 50 কেজি। দিন রাত একের পর এক ট্রাক এসে ঢুকছে, প্রতিটি ট্রাকে বোঝাই আখ। এখান থেকেই শুরু হয় চিনির যাত্রা। প্রথমে আখের ওজন নেওয়া হয়, তারপর বিশাল কনভেয়ার বেল্টে উঠে যায় সেগুলো। এরপর ধারালো কাটার মেশিন আখকে ছোট ছোট টুকরো করে ফেলে। সেই টুকরোগুলো চলে যায় বিশাল ক্রাশারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রচন্ড চাপের মধ্যে আখ থেকে বের করে আনা হয় মিষ্টি রস, আর যে শুকনো আঁশ বের হয় সেটাও ফেলে দেওয়া হয় না। সেই আঁশই পরে মিলের ব্রয়লারে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এটা থেকে রস কমপ্লিটলি বের করা হয়ে গেছে। এখন এটা চলে যাচ্ছে বয়লারে। কিছু অংশ বয়লারে আগুনের জন্য ব্যবহার হবে, আর কিছু অংশ বাইরে পড়ে যাবে। ওইটা আবার পেপার মিলে চলে যাবে, কাগজ হবে ওগুলা দিয়ে। এগুলো কাগজ হবে, নিউজ প্রিন্ট কাগজ। সুগার মিলের আখের কিছু অংশ দিয়ে আগুন তৈরি হইতেছে। এই আগুন থেকে স্টিম তৈরি হইতেছে। স্টিম তৈরি করে বিদ্যুৎ পাওয়ার উৎপন্ন করা হচ্ছে। বাইরের কোনো বিদ্যুৎ বা পল্লী বিদ্যুৎ বলেন বা দেশে বলেন, এই বিদ্যুৎ দিয়ে সুগার মিলের কোনো ফাংশন চলবে না। এই সুবা পুরাই বিদ্যুৎ তৈরি করতে হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আখের রসকে বারবার গরম করা হয়, পরিষ্কার করা হয়, ময়লা ও অপ্রয়োজনীয় অংশ আলাদা করা হয়। ধীরে ধীরে সেই পাতলা রস ঘন হতে শুরু করে, দেখতে অনেকটা শিরার মতো। এরপর নির্দিষ্ট তাপমাত্রায় সেই শিরা থেকে জন্ম নিতে শুরু করে চিনির ছোট ছোট দানা। চিনিগুলা বড় বড় দলা থাকে, দলা। এগুলা ভেঙে যেখানে গুঁড়া গুঁড়া করা হয়, এগুলো দলা থাকে। এই যে নেন খান, চিনি খান। গরম চিনি যেগুলো দানা দানা থাকে, এটা মিহি করার জায়গা। এটা এই যে এটা দিয়ে গুঁড়া করা হয়। আরো এখানে উপরে ওঠা হচ্ছে, এটার নাম হলো গ্রেটার। চালনা দিয়ে উপর দিয়ে গ্রেটার দিয়ে চিনি উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে ঠান্ডা হয়ে যাচ্ছে চিনি, মানে আপ ডাউন করার উদ্দেশ্যটা হলো ঠান্ডা করা। কিন্তু এখানেই শেষ নয়, সেই দানাগুলোকে আলাদা করা হয়, শুকনো হয়, ঠান্ডা করা হয়। এরপর মান পরীক্ষা করে প্যাকেটজাত করা হয়। আমরা দোকান থেকে যে 1 কেজি চিনি কিনে নিয়ে আসি, তার পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ধাপ, বিশাল সব মেশিন আর শত শত মানুষের নিরলস পরিশ্রম।